আজকের ভিডিওতে আমি আপনাদের দিরাসাতুল হাদিস প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং তৃতীয় পত্র এই তিনটা সাবজেক্টের মানবন্টন একই রকম। এই জন্য আমি এই ভিডিওতে তিনটি সাবজেক্টের কোন প্রশ্ন কত মিনিটে কত পৃষ্ঠা টার্গেট করে লিখতে হবে এটা বিস্তারিত আলোচনা করব। যারা দেখছেন ভিডিওটা শেয়ার করে দেন। তো ভিডিওতে যাওয়ার আগে আমি একটা কথা বলে দিই, আপনাদের ফাজিলের গাইডের দাম অনেক বেশি, এই জন্য আমরা আপনাদের পিডিএফ এর ব্যবস্থা করেছি। যারা মোবাইলে পড়তে অভ্যস্ত তারা হচ্ছে আমাদের এই ফাজিল 60টি সাবজেক্টের দিরাসুল হাদিস সহ 60টি সাবজেক্টের উত্তর শিট এবং সাজেশন নিতে আমাদের যে নাম্বারটি আছে 01836673734 এই নাম্বারটি একটু যোগাযোগ করুন। 01836673734 এই নাম্বারে। ঠিক আছে, তো চলুন আমরা সামনে চলে যাই। এবং আপনাদের দিরাসুল হাদিস বিষয় কোড হলো এই যে লাস্ট 11 111 001 11। তো এই দিরাসুল হাদিস আর কি তিনটা সাবজেক্ট। তো আমরা সামনে চলে যাই। সামনের ভিডিওতে এখানে আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের দিরাসতুল হাদিস প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তৃতীয় পত্র তিনটি সাবজেক্টের মান বন্টন এক। তো আমি পৃথক পৃথক ভিডিও না বানায় একটা ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সবাই শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দেবেন। হ্যাঁ, তো আপনাদের এই দিরাসতুল হাদিস সাবজেক্টে আপনাদের একদম সহজ মান বন্টন। আল হাদিস আপনার 16 মার্ক থাকবে, আল হাদিস 16 মার্ক, এবং আপনার আসমাউর রিজাল অর্থাৎ রাবীদের জীবনী সংক্রান্ত এখানে থাকবে 5 মার্ক। ঠিক আছে, তো এর মানে কি? মানে হলো আপনার একটি হাদিস আপনার লিখতে হবে আপনার পরীক্ষায় 5টি হাদিস, এবং প্রতি হাদিসের মার্ক হলো 16 মার্ক। কত মার্ক? 16 মার্ক। এবং লিখতে হবে প্রতিটি হাদিস সময় পাবেন 24 মিনিট, এবং টার্গেটেড পৃষ্ঠা কমপক্ষে 8 পৃষ্ঠা। এবং আপনার সবগুলো এই 5টি হাদিস একত্রে লিখতে আপনার সময় লাগবে 120 মিনিট সময় পাবেন আপনি। আমি আবার যদি একটু রিপিট করি, আপনার হাদিস 16 মার্ক, 16 মার্কের মধ্যে অনুবাদ প্লাস সংশ্লিষ্ট প্রশ্ন এটা লিখতে আপনি সময় পাবেন 24 মিনিট। আর 1 মিনিটও এদিক সেদিক হবে না। যদি হয় তাহলে নিচের দিকে পরের প্রশ্নগুলো আপনি লিখতে পারবেন না। ঠিক আছে, তো 5টি প্রশ্ন লিখতে হবে। এবং সরি, আরেকটা কথা, এবং প্রতিটি হাদিস আপনাকে 8 পৃষ্ঠা লিখতে হবে। অনুবাদ আপনি 2 পৃষ্ঠার মধ্যে কমপ্লিট করবেন, এবং বাকি যে সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে এগুলোকে আপনি 4 পৃষ্ঠা করে 8 পৃষ্ঠা কমপক্ষে। এবং আপনি চাইলে একটু হাতে লেখা স্লো হলে কমাতে পারেন, 3 করে 6 পৃষ্ঠা। তবে আপনি যেটাই লিখবেন, আপনি তো এখানে 5টি হাদিস লিখবেন, প্রত্যেকটা হাদিসেরই সংশ্লিষ্ট প্রশ্ন আপনি প্রথম হাদিসটা সংশ্লিষ্ট প্রশ্ন যত পৃষ্ঠা লিখবেন, পরের হাদিসটাও সংশ্লিষ্ট প্রশ্ন একই ধরনের পৃষ্ঠা লিখবেন। হ্যাঁ, আধা পৃষ্ঠা এক এদিক সেদিক হতে পারে, তবে মূল রেঞ্জটা যাতে সবার সবগুলো সমান থাকে, নাহলে আপনি কমন নাম্বার পেতে খুব আপনার সমস্যা হবে। হ্যাঁ, আমি আশা করি বিষয়টা আবার একটু রিপিট করি। অর্থাৎ আপনি মনে করেন যে 1 নং প্রশ্ন হাদিসের সংশ্লিষ্ট প্রশ্ন আপনি লিখছেন 5 পৃষ্ঠা। হ্যাঁ, আবার 2 নং প্রশ্নের হাদিসের সংশ্লিষ্ট প্রশ্ন লিখছেন 3 পৃষ্ঠা। তখন এখন পরীক্ষক নাম্বার দিতে গেলে হিমশিম খেয়ে যায় যে উনি 5 পৃষ্ঠায় যদি ওনাকে 6 দেয় তাহলে 3 পৃষ্ঠা ওনাকে দিতে হবে 4। ঠিক আছে, আর আপনি যদি এখানেও 5 পৃষ্ঠা লিখতেন তাহলে উনি এখানে 6 না দিলেও 5 নিশ্চিত দিবেন, আপনাকে 5.5ও দেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আমি আশা করি এই জিনিসটা অনেকে ভুল করে। আমি সবগুলো ভিডিওতে এগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে আমি আশা করি বুঝাতে পেরেছি। আবার একটু রিপিট করি যে আপনার 16 মার্ক থাকবে প্রতিটি হাদিসে, এবং আপনার লিখতে হবে 5টি হাদিস। প্রতিটি হাদিস লিখতে সময় পাবেন 24 মিনিট, সংশ্লিষ্ট প্রশ্ন সহ। টার্গেটেড পৃষ্ঠা হলো 8 পৃষ্ঠা প্রতিটি হাদিসের, এবং আপনি সব মিলিয়ে সময় পাবেন 120 পৃষ্ঠা। এরপরে আসমাউর রিজাল আপনি 5 মার্ক পাবেন, অর্থাৎ একটি করে 5 মার্ক, লিখতে হবে 4টি, এবং আপনি প্রতিটি লিখতে সময় পাবেন 12 থেকে 12.5 মিনিট। আপনার টার্গেট পৃষ্ঠা হবে এখানে আমি 4 থেকে 7.5 পৃষ্ঠা লিখছি, আপনি 3 থেকে 3.5 পৃষ্ঠা টার্গেট করে লিখবেন। 4 পৃষ্ঠা হলো তো আলহামদুলিল্লাহ। এবং সব 4টা প্রশ্ন লিখতে আপনি সময় পাবেন 50 মিনিট। ঠিক আছে, তাহলে আমি আবার একটু রিপিট করি। প্রতিটি প্রশ্ন সময়ের জন্য আপনি 12 মিনিট পাবেন জীবনী লিখতে, এবং আপনার 4.5 পৃষ্ঠা টার্গেট থাকবে, এবং আপনার হলো 4.5 পৃষ্ঠা লিখতে না পারলেও 3 পৃষ্ঠা বা 3.5 পৃষ্ঠা লিখতে হবে আপনাকে, এবং 50 মিনিট সময় পাবেন। অনেকে প্রশ্ন করতে, এখন আমরা এখানে 120 মিনিট আর 50 মিনিট এটা একটু যোগ দিয়ে দিই, 7 100, তাহলে 170 মিনিট হয়ে গেল। আমাদের 3 ঘন্টা পরীক্ষা, 3 ঘন্টা পরীক্ষা 180 মিনিট। ঠিক আছে, 180 মিনিটের মধ্যে থেকে 170 মিনিট যদি চলে যায়, সেক্ষেত্রে আমাদের আরো 10 মিনিট থেকে যায়। এটা আমি এখানে লিখে দিয়েছি। এই 10 মিনিটের জন্য আপনার অনেকগুলো কাজ আছে। আপনাকে হচ্ছে অ্যাডিশনাল পেপার নিতে হবে, এই জন্য কিছু সময় যায়, মানে অতিরিক্ত যেটা আমরা লুজ বলি। 2 হলো আপনার ওএমআর শিট কাটার জন্য 1 মিনিট সময় লাগে। 3 নম্বর হলো আপনাকে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য একটু সময় লাগে। 4 নম্বর হলো আপনাকে একটু রিভিশন দেওয়া, আপনার মার্কগুলো ক খ এগুলো ঠিক আছে কিনা, আপনাকে জবানি সলিল আউয়াল, বা অর্থাৎ যেটাকে আমরা পরীক্ষা নং বলি, এগুলো ঠিক আছে ওটা দেখবে। তাহলে 4টা বিষয়ের জন্য আপনাকে 10 মিনিট, বা স্কেল দেওয়া, এই 5টা বিষয়ের জন্য আপনার 10 মিনিট যথেষ্ট। ঠিক আছে,
তাহলে মোট আমরা হলাম 10 মিনিট 180 মিনিট, 180 মিনিট আমরা পেয়ে গেলাম। তো ওভারঅলি আমরা যদি এই মানবন্ধনটা ফলো করে পরীক্ষা দিতে যাই, সেক্ষেত্রে আমার এখানে আমরা মোটামুটি 50 থেকে 58 পৃষ্ঠা লিখতে পারবো, এবং ফাইনাল পরীক্ষা A+ পাওয়ার জন্য এটা যথেষ্ট। 50 থেকে 58 পৃষ্ঠা। অনেকে জিজ্ঞেস করতে পারছে ভাইয়া 50 পৃষ্ঠা লেখা কি সম্ভব? সম্ভব। আমরা যারা পরীক্ষা দিই, আমি ব্যক্তিগতভাবে ভাই 65 পৃষ্ঠা 60 পৃষ্ঠা অ্যাভেলেবেল লিখেছি আরবিতে, এবং আমার চেয়েও বেশি পৃষ্ঠা লেখার মতো স্টুডেন্ট আছে। হ্যাঁ, এটা অসম্ভব কিছু না। তোমার হাতের লেখা অভ্যাস করো। এখন দিন দিন পরীক্ষা কঠিন হচ্ছে। বিগত 17 সালের পরীক্ষাটা খুব সহজ ছিল, এখন পরীক্ষা আরো কঠিন হচ্ছে। এবার রিসেন্টলি আলিম পরীক্ষা যে হচ্ছে, আমরা তো পড়াচ্ছি, খুব হার্ড হচ্ছে। হার্ড বলতে সহজ, কিন্তু শিক্ষার্থীরা বিগত সালের প্রশ্নগুলো রেফারেন্স নিয়ে পড়ে, এই জন্য খুব তাদের জন্য কঠিন হচ্ছে। যারা মূল টেক্সট বুক পড়ে যাচ্ছে ওদের জন্য সহজ। এবং পরীক্ষা এইভাবে মেনটেন করে যাবা, এবং একটা হাত গড়ি রাখবা। আমি যেভাবে যে প্রশ্নটা লিখতে বলেছি, তোমার হয়তো টার্গেট পৃষ্ঠা কম লিখতে পারো, কিন্তু মিনিট কম করো না। আমি যেখানে 24 মিনিট সিলেক্ট করে দিয়েছি, তুমি 24 মিনিটে রাখবা। পৃষ্ঠা যদি 7 পৃষ্ঠা হয় কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যদি আমার এই পৃষ্ঠা টার্গেট ফিল আপ করতে যায় যদি তুমি সময় বেশি নষ্ট করো, তাহলে এদিকে এসে তুমি কিন্তু ফুল মার্কের অ্যান্সার দিতে পারবা না। তো এই ছিল আজকের ভিডিও। এবং আমি আমার শিক্ষার্থীদেরকে বলি যে আপনারা যারা আমাকে চেনেন, আমার নাম মোহাম্মদ ইকবাল। আপনারা আমাকে অনেকে চেনেন, হয়তো অনেক আগে থেকে চেনেন, কিন্তু আমি এইভাবে ক্যামেরায় সামনাসামনি আসছি নতুন। তো আপনারা আমার সাথে হলো আমরা ইবতেদায়ী পঞ্চম শ্রেণী থেকে আপনার কামিল জামাত পর্যন্ত সকল শ্রেণীর রেকর্ড ক্লাস, হ্যাঁ, আপনার টিউশন করতে হবে না। আমরা এখানে 300-400 টাকার বিনিময়ে 1 বছরের জন্য অ্যাক্সেস দিয়ে দিব। আপনি সবগুলো সাবজেক্ট প্রতি ক্লাসে আমাদের কাছে পড়তে পারবেন। এবং আপনার হলো, আমি আবার বলি, ফাজিল প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, এদের যেই আপনার PDF উত্তর শীট সাজেশন, এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। আপনারা এই যে নাম্বারটা যোগাযোগ করবেন, নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই জানাবেন কোন প্রতিষ্ঠান থেকে আপনি যুক্ত আছেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।